السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله المحمود بنعمته والمعبود بقدرته والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وأولياء أمته أجمعين أما بعد কাছে কিংবা দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকবেন। এই শুভ কামনায় শুরু করছি আমাদের আজকের লাইভ প্রোগ্রামটি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আপনাদের মনের গহীনে জমে থাকা যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আপনারা আমাদের কাছে জেনে নিতে পারবেন। হটস্পট জেনে নিতে পারবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলো পেলেই আমরা উত্তর দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। আজ আপনারা দেখতে পাচ্ছেন 298তম পর্ব। ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নগুলোর অপেক্ষায় আছি। আপনাদের প্রশ্নগুলো পেলেই ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়া শুরু করব। আপনারা আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, আমাদের কথাগুলো শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু আমাদেরকে জানান যে আমাদের কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা। মাশাআল্লাহ অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে। এমডি ইয়াসিন খান, আসসালামু আলাইকুম উস্তাদ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। মহিউদ্দিন হোসেন, হুজুর রমজান মাসে সালাতুল বিতির জামাতে পড়া হয় কেন? সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই পড়ার জন্য নির্দেশ করেছেন। এই জন্য নবীর নির্দেশ অনুযায়ী আমরা এটা পড়ি। নবীজি কি নূরের তৈরি বলা যাবে? নবীজি নূর নবী, নূরের নবী, আলোকিত নবী। নবীজির আপাদ মস্তক নূর ছিল, নূরে মুজাসসাম নবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, আল্লাহ আমার কলবে নূর দাও। ওয়া ফি রাসি নূরা, আল্লাহ আমার মাথায় তুমি নূর দাও। আল্লাহ আমার চেহারায় তুমি নূর দাও। সেই নূর নবী, নূরের নবী, আলোকিত নবী 1 কোটি বার বলা যাবে, কেন বলতে পারবো না? নূর নবী বলবো আমরা, নূরের নবী, নূর নবী, আলোকিত নবী। নবীর জন্মের নূরে 2500 দূরের বড় বড় প্রাসাদগুলো আলোয় আলোকময় হয়েছিল। ইজা তাকাল্লামা ইয়াকা নূর, নবী যখন কথা বলতো দাঁতের ফাঁক যে নূর চমকাতো। আল্লাহর নবী নূরের নবী বলবো, এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদা। এটাই বিশ্বাস, আমার নবী নূরের নবী। আচ্ছা, মাহাদি হাসান মারুফ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মাহাদি হাসান মারুফ বলছেন, হুজুর কেমন আছেন? দোয়া চাই হুজুর, ফি আমানিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা মঞ্জুর করুন। এক ভাই প্রশ্ন করেছেন কবর জিয়ারতের আদব কি? হ্যাঁ, কবর জিয়ারতের আদব হচ্ছে ফতোয়া আলমগীরের মধ্যে লেখা আছে, আমিন আদাবে জিয়ারতিল কবর। কবর জিয়ারতের আদব হচ্ছে মুস্তাকবিলুল মাইয়িত মুস্তাদবিরুল কিবলা। কিবলা থাকবে সামনে, কিবলা থাকবে পিছনে, মাইয়িত থাকবে সামনে। মাইয়িতকে সামনে রেখে আমরা কবর জিয়ারত করব। মুজাম্মিল হক বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি দীর্ঘদিন যাবত অসুস্থ, খাস করে দোয়া চাই হুজুর, ফি আমানিল্লাহ। শাফাক আল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করুন, আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা কবুল করুন। এমডি হাফিজ আহমেদ সরদার তিনি বলছেন, মাশাআল্লাহ। শাহরিয়ার নাইম হোসেন, জি হুজুর আপনার সাথে সহমত। সহমত, জি সহমত। এটাই তো কোরআন সুন্নাহর কথা। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে আসছে নূর। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূর নবী, নূরের নবী, আলোকিত নবী। আল্লাহর হাবিবের নূরে গোটা জাহান আলোকিত হয়েছে। তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তোমারই নূরের আলোকে যা সেই গোটা জাহান যেখানে নূর নবী আয়া হয়, নূর লেকার আয়া হয়। নূর নবী বলতে কোনো বাধা নেই, কোনো বাধা নেই। এমডি ইয়াসিন খান, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসা উস্তাদ। শুকরান, আপনার প্রতিও আমাদের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা বৃদ্ধি পেয়ে গেল। মোহাম্মদ কাউসার, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভালো আছি। সুরেশ্বর দরবারে মুরিদ হওয়া যাবে কি? আর যদি কোনো হক্কানি দরবার না থাকে তাহলে আপনি মুরিদ হতে পারবেন। যদি হক্কানি দরবার থাকে আর একটু খোঁজ নিয়ে দেখেন। আমি সুরেশ্বর দরবারে আসলে কখনো যাই নাই, তবে যা দেখেছি বা যা শুনেছি তাদের আকীদা, তাতে আমার কাছে আমি এই সাজেস্ট করতে পারি না। আরো 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 জাস্টিফাই করেন। ইউ হ্যাভ টু জাস্টিফাই। আপনি জাস্টিফাই করবেন, আরো সার্চিং দেন, দেখেন আরো কোনো হক্কানি দরবার পান কিনা। আমি বলবো সারসিনা দরবার, হক্কানি দরবার, আরো অনেক হক্কানি দরবার আছে। তা আমি যে দরবারের মুরিদ, সারসিনা দরবারের মুরিদ, আমি আপনাকে সারসিনা দরবারে যাওয়ার জন্য পরামর্শ দিব। বাহরাইন থাকি শরিক ওইসি। আচ্ছা, জাহিদ আহমেদ ভাই বাহরাইন থেকে শরিক হয়েছেন আপনি, শুকরান, জাযাকাল্লাহ। হুজুর আয়াতুল কুরসির একটু ফজিলত সংক্ষেপে বলবেন? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি বাদা সালাওয়াতিল মাকতুবা, যে ব্যক্তি ফরজ নামাজ সমূহের পরে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, জান্নাতে যেতে শুধু একটি বাধা, সেটা হচ্ছে মৃত্যু। এইজন্য আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর পড়বেন আপনারা।
আমাদের কাছে মোহাম্মদ সিরাজুম মুনির নাইম প্রশ্ন করছে, আসসালামু আলাইকুম প্রিয় ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল, হুজুর তারাবি নামাজ 2 জন হলে কি জামাত আদায় করা যাবে? পড়তে পারেন, 2 জন হলে পড়তে পারবেন, 3 জন হলে সবচেয়ে ভালো। 2 জন, আরেকজনকে যোগ করে নেন। ওস্তাদ আমার প্রশ্নটা একটু ভালো বললে ভালো হতো। সিরাজুম মুনির নাইম বলে তো দিলাম। আচ্ছা, হাফিজ ফোরকান আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ ওয়া শুকরুল্লাহ, আল্লাহ ভালোই রেখেছেন। আচ্ছা হুজুর, আমার কাছে যদি কারো জায়গা বন্ধক রাখে, সেই জায়গা কি আমি ফসল খেতে পারবো? কোন কন্ডিশনে বন্ধক রেখেছে? যদি আমানত রাখে তাহলে কিছু করতে পারবেন না। এখন কোন কন্ডিশনে রেখেছে সেটা তো আমি জানি না, এটা আমাদেরকে জানালে তারপর বলতে পারবো। আচ্ছা, মাসুম বিল্লাহ রাইহান, সালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, দুবাই থেকে দেখতেছি, দোয়া চাই। ফিয়া আমানিল্লাহ, আল্লাহ আপনাকে আপনার প্রবাসী জীবনকে সুখময় করুন। আচ্ছা, জুবায়ের হাসান, আপনি এখন কোথায় আছেন? আমি এখন রাস্তায় আছি। আচ্ছা, হাসান মাহমুদ হিমেল, আচ্ছা হুজুর দারুন নাজাতের একজন মুহাদ্দিস হুজুর বললেন নবী নূর, নবী কি নূর, কি বলছেন? এগুলো উত্তর আমরা দিয়ে দিছি একটু আগে। আচ্ছা, আরিফুর রহমান, আসসালামু আলাইকুম হুজুর, রমজানে মা বোনদের রোজা ছুটলে যখন কাজা আদায় করবে তখন শাওয়াল মাসের একটা রোজা, রমজানের কাজা 6 রোজা দুটি আদায় করবে নাকি শুধু কাজা আদায় করবে? শাওয়ালের রোজাগুলো পরে আদায় করবে, আগে কাজা আদায় করবে, কাজা আদায় করার পরে দেন তিনি শাওয়াল মাসের রোজাগুলো আদায় করবেন। আচ্ছা, আহসান আহমদ তানবীর, সালাম আলাইকুম, ঝালকাঠি কাঠালিয়া থেকে দেখতেছি, শুকরান জাযাকাল্লাহ। হুজুর আমি চট্টগ্রাম বাঁশখালী থেকে বলছি, হুজুর সাদাকাতুল ফিতর কত টাকা দিতে হবে? এইচ এম আলমগীর ভাই, শুনেছি একটি সূত্র থেকে যে 100 টাকা নির্ধারণ করা হয়েছে। এখনো ইসলামিক ফাউন্ডেশন কত নির্ধারণ করেছে এখনো আমি জানতে পারিনি, জানলে আপনাকে জানাবো ইনশাল্লাহ। আইয়ুব আশিক, হুজুর মজা করে বললে বুঝি নাই। আচ্ছা, আর একটু ভালো করে বলুন, মজা করে কবুল বললে কি বিয়ে হয়ে যায়? হ্যাঁ, মজা করে কবুল বললে বিয়ে হয়ে যায়। এটা বিয়ে এমন জিনিস, এটা মজাক করে বললেই কবুল হয়ে যায়। বিয়ে, তালাক, তারপরে এতক, দাসী আজাদ করা, এগুলো মজা করে বললেই হয়ে যায়। মহিউদ্দিন বলছেন হুজুর সালাম নেবেন, প্রতি 100 বছর পর পর কি ক্ষমতার পরিবর্তন হয় জানতে চাই। হ্যাঁ, এরও একটি মর্ম আছে, 100 বছর পর পর একটু পরিবর্তন হয়। আচ্ছা হুজুর সালাম, হুজুর শালার বিয়েতে, আচ্ছা শালার বিয়েতে দুলাভাই উকিল হওয়া যাবে কি? হ্যাঁ, উকিল হতে পারবে, শালার বিয়েতে দুলাভাই উকিল হতে পারবে, সমস্যা নেই। আচ্ছা হুজুর সালাম কদমবুচি গ্রহণ করুন। মোহাম্মদ তাওহিদুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একা নামাজ আদায় করলে একামত এবং জোরে কিরাত পাঠে আবশ্যক কিনা? আবশ্যক নয়, একা যদি আপনি নামাজ পড়েন তাহলে একামত দিলে আপনি দিতে পারেন, এটা আপনার খুশি। আর কেরাত আপনি, এটাও ক্ষেত্রে আপনার হোয়াটিভার, আপনার ইচ্ছা, আপনি যদি জোরে মন চায় জোরে পড়বেন, আপনি যদি আস্তে মন চায় আস্তে পড়বেন, দুটো আপনার জন্য সুযোগ আছে। সালাম আলাইকুম শাইখ, জামাতে তাহাজ্জুদে নামাজ পড়ার হুকুম কি? না, জামাতের সাথে তাহাজ্জুদে নামাজ পড়লে এটা মাকরুহে তাহরিমি হবে, এটা হানাফি মাযহাব মধ্যে জায়েজ নেই। এমডি নূরে আলম সিদ্দিকী, হুজুর ভিডিও করে ওয়াজ যাবে কি? হ্যাঁ যাবে। আচ্ছা, অনেক সুন্নি আলেম বলেন এটি বুখারী হাদিসে আছে হারাম, আসলে ওরা হারাম হালাল ভালো করে বুঝিয়ে নেই। আচ্ছা, বন্ধক জমিতে চাষাবাদ করা কি বৈধ হবে? জি, যদি শর্ত থাকে তাহলে করতে পারবেন আপনি। শায়েখ, জামাতে তাহাজ্জুদ নামাজ পড়ার হুকুম বলে দিয়েছি একটু আগে। আচ্ছা, মোহাম্মদ জসিমউদ্দিন হাওলাদার, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি সৌদি আরব থেকে, আচ্ছা সৌদি আরব থেকে দেখছেন, শুকরান জাযাকাল্লাহ। আচ্ছা, আমাদের কাছে হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আশিকুর রহমান, অনেক মানুষ বলে মিলাদ কিয়াম বেদাত, আসলে আমি মিলাদ কিয়াম করতে চাই, হুজুর বললে অনেক ভালো হতো। মিলাদ কিয়াম করবেন, এটি নবী প্রেমের একটি অন্যতম বহিঃপ্রকাশ। আপনি নবীর শানে মিলাদ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, সালাতু সালাম পেশ করবেন, এটাই তো নিয়ম, এটাই নবীর প্রেম আছে আপনার হৃদয়ে, এটা বোঝা যায়। হ্যাঁ, নবীর সুন্নাহগুলোও পালন করবেন। মিলাদ কিয়াম এটা মুস্তাহাব, মুস্তাহাসান, এটি উত্তম কাজ, এটি ভালো কাজ, এটা রসুলের মহব্বত লাভের একটি জরিয়া হবে, একটি উসিলা হবে, কোনো বাধা নেই। সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কি, তিনি বলছেন মাই ফকির মাশরাব ইয়ে হাই, মাই হার সাল মিলাদার ক্যাম করতা হো, মাই কিয়াম মে বেহদ লুৎফ ও লাজ্জত পাতা হো। প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, নবীর প্রতি দরুদ এবং সালাম পড়ি, এতে আমি মজা পাই, স্বাদ পাই, সুতরাং করতে পারেন। যদি আপনার ছেলেকে নিয়ে লাইফে আসবেন। আচ্ছা, আমার ছেলেকে নিয়ে লাইফে আসবো, কিন্তু আমি তো গাড়িতে, আমার ছেলে তো বাসায়, পরীক্ষা চলতেছে, সবাই ওর জন্য দোয়া করুন, ওসাইমিনের জন্য। ওর প্রথম সেমিস্টার পরীক্ষা চলতেছে, আল্লাহ তাআলা যেন ওকে, সে ফার্স্ট হয়েছে প্রত্যেকটা পরীক্ষা, আল্লাহর রহমতে যত মার্কস, সেই 1000 মার্কসের মধ্যে 1000 সে পেয়েছে আলহামদুলিল্লাহ, 1 মার্কসও তার ছুটে যায় না। এবারও যেন সেটা হয়, আল্লাহ তাআলা কবুল করুন।
এন রকনুদ্দিন, আসসালামু আলাইকুম হুজুর, মাগরিব বা বেতের নামাজে দ্বিতীয় রাকাতে বৈঠকে না বসে ভুলে দাঁড়িয়ে গেলে করণীয় কি? করণীয় হচ্ছে আপনি সাজদা দিবেন, বাস নামাজ ঠিক হয়ে যাবে। এমডি হাসনাইন সরকার, আসসালামু আলাইকুম, আশা করি হুজুর ভালো আছেন। ওয়ালাইকুম সালাম। রোজা রেখে রক্ত পরীক্ষা করা যাবে? জি, ব্লাড টেস্ট করতে আপনি পারবেন। হাদিস আছে ইহতাজামা রাসূলুল্লাহ ওয়া সাইম, রাসূল আকরাম সাল্লাল্লাহু সিঙ্গা লাগিয়েছিলেন, তাহলে সমস্যা নেই। জনপ্রতিবার কত করে ফিতরা ধরা যায়? একজন মানুষ কতগুলো সম্পদের অধিকারী হলে তাকে জাকাত ফিতরা দিতে হবে। যদি কারো কাছে ৭৫,০০০ টাকা এক বছর থাকে, তার প্রয়োজনীয় খরচাপাতি বাদ দিয়ে, তাহলে তাকে শতকরা ২.৫ টাকা জাকাত দিতে হবে। ৯৭.৫ টাকা নিজের আর ২.৫ টাকা আল্লাহ তাআলা গরিব দুঃখীদেরকে দিতে বলেছেন। আর ফিতরাটা যদি ঈদের দিন কারো কাছে এই পরিমাণ টাকা থাকে, তাহলে তিনি ফিতরা আদায় করবেন। সবার পক্ষ থেকে ফিতরা আদায় করবেন। হুজুর, তারাবির নামাজ তাড়াতাড়ি পড়ার বিধান কি? না, তাড়াতাড়ি পড়া যাবে না। তারাবি মানে তো তারবিহা, একটু রিল্যাক্স মুডে রেস্ট নিয়ে আপনি নামাজ পড়েন। হুজুর, অনেকেই মানুষ নামাজ পড়ে না, কিন্তু রমজান মাস আসলে পরে তারা তারাবি ৮ রাকাত পরে রোজাও রাখে। আচ্ছা, তারাবি পরে তারাবির সওয়াব পাবে, রোজা রাখলে রোজার সওয়াব পাবে। নামাজ যে পড়ে না, আমরা বলবো ভাই আপনি সিয়ামের মতো একটা ইবাদত করতেছেন, আপনি নামাজটা পড়েন না। নামাজ তো ৫ ওয়াক্ত নামাজ, এটা ফরজ, দিনে ৫ বার, আর রোজা আসে বছরে একবার। আমি আশা করছি আপনি যিনি রোজা রাখছেন তিনি নামাজও পড়বেন। সালামু আলাইকুম, আমি সৌদি আরব থাকি, এখানে তারাবি পড়া হয় ৮ রাকাত, তাহলে কি আমি তারাবি আদায় হবে? জসীমউদ্দিন হাওলাদার ভাই, আপনি ৮ রাকাত পড়তেছেন, পড়েন, সমস্যা নাই। পরে আপনি ১২ রাকাত দিতে সম্ভব হয় পড়ে নেবেন, আল্লাহ তাআলা আপনার কবুল করবেন। দেলোয়ার হোসেন মুসা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। মোহাম্মদ সরওয়ার জাহান, আমি দুবাই থেকে দেখতেছি, শুকরান জাযাকাল্লাহ। মোহাম্মদ সরওয়ার জাহান, হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। MH মাহমুদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, সালাতুত তাসবির নামাজ জামাতে আদায় করা যাবে কি? না, না ভাইয়া, যাবে না, যাবে না, এটা মাকরুহ হবে। এমডি মেহেদি হাসান, আসসালামু আলাইকুম হুজুর, একজন মানুষের উপর কয়টা ফিতরা দিতে হবে? একজন মানুষের তো একটা ফিতরা, তার যদি ছেলে মেয়ে থাকে, স্ত্রী থাকে, তাদেরও ফিতরাটা আদায় করবেন। আচ্ছা, এত লম্বা প্রশ্ন করেছেন এমডি ফয়সাল আহমেদ। প্রিয় হুজুর, একটা বিষয় জানার জন্য বলতেছে, আমাদের এলাকায় মানুষ মারা যাওয়ার পর জানাজার নামাজের আগ মুহূর্তে আমাদের মসজিদের ইমাম সাহেবের বক্তব্য দেন, সব জানাজা নামাজের আগ মুহূর্তে। না, এটা আসলে শর্ট করবেন, বক্তব্য এমনি দিতে পারবে শর্ট। মা ফাতেমা যখন মারা যান, তখন নাকি কবরস্থানের সামনে গিয়ে বলে, এ কবর তুমি কে, আমাকে চেনো না? এগুলো প্রমাণিত না, আমি তো পাচ্ছি না এটা প্রমাণ। আপনারা যদি কেউ পান আমাদেরকে জানাবেন। এটা পায় হুজুর মনে হয় এই ওয়াজে শুধু জেনেছেন। হুজুরকে বলেন আরেকটু পড়াশোনা করে জানাজার ফরজ কি, জানাজার সুন্নতগুলো কি, এগুলো বলেন, কিভাবে মাটি দিতে হয়, জানাজার পরবর্তী করণীয় কি, এগুলো যেন আলোচনা করে। জানাজার নামাজের ফজিলত কি, গোসল করানোর কি ফজিলত, মাইয়াতকে কবর খনন করার কি ফজিলত, এগুলো যদি হুজুররা বলে তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হবে। মানুষ কবর খুঁড়তে আগ্রহী হবে, জানাজার কাফন পরাতে আগ্রহী। কাফনের পরানোর জন্য মানুষ পাওয়া যায় না। সরওয়ার হাসান শিহাব, হুজুর নরসিং থেকে দেখছি, আমাদের জন্য দোয়া করেন, ফি আমানিল্লাহ। আচ্ছা, মনসুর মলুক নাকি মলুক 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 মলুক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ফরজ নামাজের জামাতে ১-২ রাকাত না পেলে তাশাহুদ কিভাবে পড়ব? যদি ১ রাকাত পান, তাহলে আরেক রাকাত পরে আপনি তাশাহুদ পড়েন। দ্বিতীয় রাকাতে ২ রাকাত, আগে যত রাকাত হয়েছে ১ রাকাত পরে আপনি ২ রাকাতের পর আপনি তাশাহুদ পড়েন। হুজুর, নামাজে হাতার বিধান কি? নামাজে হাতার বিধান কি? কোথায় হাত হবে, মানে কোথায় হাত বাঁধা সঠিক? তাহাতা সুররা, এটা হাদিস আসছে ওয়াইল ইবনে হুজুর থেকে। অমিনা সুন্নাহ, সুন্নাহ হচ্ছে ওয়াদুল কুফে তাহাতা সুররা, ডান হাত বাম হাতের উপর রেখে, এটা হচ্ছে সুন্নাহ। তাহাতা সুররা, নাভির নিচে রাখবেন। জনাব, আমার 2.5 ভরি মানে 2.5 ভরি স্বর্ণ আছে, বাসায় ব্যাংক থেকে লোন করেছি 6 লাখ টাকা, পরিশোধ হয়েছে 3.5 লক্ষ টাকা। আচ্ছা, আমি এই টাকা দিয়ে জমি ক্রয় এবং ঘর করেছি। এখন প্রশ্ন হলো, আমার উপর জাকাত ফরজ হবে কিনা? জমি ক্রয় করেছেন এবং ঘর করেছেন, এগুলোতে যদি আপনি থাকেন জমি ক্রয় করে, তাহলে আপনার উপর জাকাত হবে না। আচ্ছা, জাকিয়া সুলতানা বিথি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, বাংলাদেশের প্রেক্ষাপটে মহিলাদের মসজিদে নামাজ পড়ার গুরুত্ব কতটুকু? না, মহিলারা মসজিদে যাবে না। মহিলাদের জন্য নিরিবিলি নিকুঞ্জ পরিবেশে বাসার ভিতরে যত সেফ জোনে তিনি নামাজ পড়বেন, তত তার জন্য কল্যাণকর হবে। মহিলাদের জন্য এই ফিতনার যুগে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কেউ যদি ওয়াসওয়াসা দেয়, এই ওয়াসওয়াসায় কান দিবেন না। এমডি ওবায়দুল হাওলাদার, হুজুর, বাগেরহাট থেকে দেখছি, আমার জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ। আচ্ছা, আরো অনেক প্রশ্ন জমা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে। আচ্ছা, এমডি তারেক রহমান, আসসালামু আলাইকুম হুজুর, রোজা অবস্থায় নাক দিয়ে রক্ত বের হয়ে এতে কি রোজা ভঙ্গ হবে? না, রোজা ভঙ্গ হবে না, রোজা মাকরুহ, আপনি রোজা রাখবেন, সমস্যা নেই।
শেখ মোহাম্মদ শিহাবুদ্দিন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনাকে অনেক ভালোবাসি, দোয়া করবেন হুজুর, ফি আমানিল্লাহ। আপনার প্রতিও আমাদের ভালোবাসা রইল। মোহাম্মদ কাউসার আলম, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। প্রতিদিন গাড়িতে করে কোথায় যান? প্রতিদিন গাড়িতে করে যেতে হয় বিভিন্ন জায়গায়। প্রথমে NS24-এ গিয়ে দুটো প্রোগ্রাম করে এসেছি, সেখান থেকে বাংলা ভিশনের লাইভ 4:10-এর লাইভ ছিল, সেখানে করেছি আমরা। আচ্ছা, প্রতিদিন এভাবে লাইভটা করতে হয়। বাংলা ভিশনের লাইভটা 4:10 আমাদের ভিসি স্যার এই লাইভটা করতেন, কিন্তু স্যার ব্যস্ততার কারণে এটা আমাকে দায়িত্ব দিচ্ছেন। এখন স্যারের কথা তো ফেলে দেওয়াও যায় না, যে কারণে এই প্রোগ্রামটি করতে হয়। যদিও মাহফিল অনেক ব্যস্ততার পরে আমাদের একটু বাসায় থাকাটা খুবই জরুরি মনে করছিলাম, তারপরও মুরব্বীদের কথা ফেলে দিতে পারি নাই। অনেক কষ্ট করে হলেও চেষ্টা করেছি। আচ্ছা, একটি মসজিদে কয়টি জামাত করা যায়? একটি মসজিদে একটি জামাত হবে। তবে যদি বাজারের পাশের মসজিদ হয় তাহলে সেক্ষেত্রে বাজারের পাশের মসজিদ হলে জায়গা চেঞ্জ করে কয়েকটি জামাত করতে পারবেন। হুজুর কেমন আছেন? আমি ঠনঠনিয়া ফাজিল মাদ্রাসা বগুড়া থেকে বলছি, মোহাম্মদ মেশকাত। হুজুর, রোজা অবস্থায় হাত কেটে রক্ত বের হলে রোজা হবে? জি, রোজা হবে, রোজার কোনো সমস্যা হবে না। তবে রক্ত গড়িয়ে পড়লে মাকরুহ হবে, ওলামায়ে কেরাম বলেছেন, রোজার কোনো সমস্যা হবে না। হাফেজ মোহাম্মদ ইকবাল খান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ জি, রোজা অবস্থায় ইনহেলার নিয়ে রোজা কি ভঙ্গ হবে? জি, ইনহেলার নিলে রোজা ভঙ্গ হয়ে যাবে। রোজা অবস্থায় ইনহেলার নেবেন না। এমডি তামজিদ রেজা, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আহলে হাদিসের শায়খরা বলে যে সাহারি খাওয়া অবস্থায় আজান দিলে নাকি খাবার চালিয়ে যেতে হবে? না, খাবার চালিয়ে যাওয়া যাবে না। আহলে হাদিসের শায়খরা আরো কত কিছু বলবেন, সামনে অপেক্ষা করেন, শুনতে থাকবেন নতুন নতুন ফতোয়া। এমডি সালাহুদ্দিন, আসসালামু আলাইকুম হুজুর, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, জি আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমি ফান্দাউক থেকে দেখছি, শুকরান। ফান্দাউক দরবার, ফান্দাউক এলাকা আমাদের প্রিয় এলাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আচ্ছা, সালেক এমডি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন করবেন, আমার মনে হয় খালি সালাম আর কেমন আছেন এটার চেয়ে প্রশ্ন করলেই আমি খুব খুশি হব। হুজুর, ব্যাংক থেকে লোন নিলে সুদ হবে কি? কোন ব্যাংক থেকে লোন নিলেন তা তো জানালেন না। শুধু ব্যাংক থেকে লোন নিলে তো সুদ হবে। আচ্ছা, এমডি সাকিব হাসান, সাকিব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, তারাবির সালাত আদায় না করলে কি গুনাহ হবে? সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে ইসাআত, এটি পাপ হবে, ফাসিক হবেন আপনি বারবার ছেড়ে দিলে। আচ্ছা, সাকিব ইসলাম সিয়াদ মানে হয় নাকি? জাকাল ইন্তেশান কি? আমি জানি না, আল্লাহু আলাম। কি লিখতে চেয়েছেন আপনি? আমার হয়তো বা এই জ্ঞান নেই ব্যাপারে, অথবা আপনি লিখতে ভুল করেছেন কিনা একটু দেখেন। জাকাল ইন্তেশান কি? আল্লাহু আলাম ওয়া রাসূলুহু আলাম, আমি জানি না, আল্লাহ ভালো জানেন। আচ্ছা, তারাবি নামাজে এক তারবিহা সময় বসবেন, এই বিষয়ে একটু জানতে মাসালা আমি বুঝিনি। এক তারবিহা মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, বা 4 রাকাত নামাজ পড়া যায়, বা সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, এরকম একটা সময় ধরে বলবেন। এক তারবিহা এটা বলা হয়। রোজা অবস্থায় কি নখ কাটা যাবে? জি, নখ কাটা যাবে, তবে ইফতারের পর নখ কাটলে ভালো হবে, এটা কল্যাণ হবে। হুজুর, মাজুর ব্যক্তি যদি চেয়ারে বসে কাতারে মাঝখানে দাঁড়ায় তাহলে কি কোনো সমস্যা হবে? সমস্যা হবে, চেয়ার নিয়ে সাইডে দাঁড়াবেন। আচ্ছা, মাজিদুল হক, সাহারি খাওয়ার পর স্বপ্নদোষ হলে কি রোজা ভঙ্গ হবে? না, রোজা ভঙ্গ হবে না। সালাসাতুন লা ইফাত্তির না সাইম, 3টা জিনিস রোজাকে ভেঙে দেয় না। তার মধ্যে একটা হচ্ছে আল ইহতিলাম, স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। মকসুদুল করিম, হুজুর, মেয়েদের জন্য মেসওয়াক করা জায়েজ আছে কি? অবশ্যই জায়েজ, কেন? সুন্নাহ, মেয়েরা মেসওয়াক করবেন। হুজুর, আপনাদের সাথে যোগাযোগ করব কিভাবে? প্রোগ্রামের জন্য নাম্বার দিয়ে দিয়েছিলাম আমরা গতকালকে, আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। হুজুর, মসজিদে নির্ধারিত জামাতের আগে জামাত পড়া যাবে? আগে কেন জামাত পড়বেন না? আগে জামাত পড়বেন না, তাহলে মূল জামাতের যে অ্যাকশন এটা কমে যাবে, গুরুত্ব কমে যাবে। আব্দুল্লাহ আল মামুন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। লোনে টাকা নিয়ে জায়গা রাখলে কি সেই জায়গা ভোগ করা যাবে? কেন যাবে না? লোনে টাকা নিয়েছেন, কোন ব্যাংকে নিয়েছেন তা তো জানান নাই। আচ্ছা, ইসমাইল হোসেন, আসসালামু আলাইকুম হুজুর, তারাবির নামাজে কি তাশাহুদ, দরুদ, দোয়া, মাসুরা সব পড়তে হবে? হ্যাঁ, সবই পড়তে হবে। গুলজার আহমেদ, খতমে তারাবির 27 তারিখে কোন নিয়মে শেষ করতে হবে? কোন নিয়মে? একবার আপনি বিসমিল্লাহটা জোরে বলবেন, যদি প্রয়োজন মনে করেন একবার বলতে পারবেন, আর স্বাভাবিক নিয়মে যেভাবে শেষ করবে ওভাবে শেষ করবেন। শেষে সূরা নাসের পরে আবার সূরাতুল বাকারা থেকে কিছু অংশ তেলাওয়াত করতে হয়, কারণ কোরআনের কোনো শেষ নেই, শেষ হয়ে আবার শুরু হবে এটা। সালাম আলাইকুম, মিলাদ পড়া কি সুন্নাত? না, মিলাদ পড়া, মিলাদের জন্মবৃত্তান্ত আলোচনা করা সুন্নতে সাহাবা, আর মিলাদের পুরো প্যাকেজ যেটা মিলাদ কিয়াম, এটা হচ্ছে মুস্তাহাব, মুস্তাহসান, এ নিয়ে বাড়াবাড়ি কখনো কাম্য নয়। হুজুর, 4 রাকাত করে তারাবি নামাজ পড়া যাবে কি? নিয়ম হচ্ছে
সালাতুল লাইলে মাসনা মাসনা 2 রাকাত করে বিআশরি তাসলিমাতিন, জান না কেন বিআশরি তাসলিমাতিন, বিআশরি তাসলিমাতিন, 10 সালামে 20 রাকাত, 10 সালামে 20 রাকাত তারাবি পড়তে হয়, এটাই হচ্ছে নিয়ম। সবার বেরিয়েছে দেন 10 সালামে 20 রাকাত তারাবি পড়তে হয়। আচ্ছা, সাহারির শেষ সময়ের কত সময় পর আজান দিতে হবে? সাহারির শেষ সময় 5 মিনিট পরে আজান দিলেই হয়ে যাবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আপনার অনেক ভালোবাসি আল্লাহর জন্য, ফি আমানিল্লাহ, নূরে মদিনা। জি, এমডি হাবিবুল্লাহ বাহার, হুজুর নবীজি কিসের তৈরি? হাই হাই, নবীজি কিসের তৈরি এ নিয়ে আপনাদের কেন এত টেনশন? নবীজি কিসের তৈরি এ নিয়ে কি প্রশ্ন করার লাগে? আল্লাহ নবী নূর, নবী নূরের নবী, আলোকিত নবী, এতটুকুনে দ্যাটস এনাফ। এর চেয়ে আর কোনো প্রশ্ন করবেন না। নবীজি কিসের তৈরি এ নিয়ে প্রশ্ন কেন? কেন এগুলো প্রশ্ন? নবীজিকে তাআত করো, আতিউল্লাহ, আল্লাহর নবীর আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তাহতাদুন, তোমরা হেদায়েত পাবে। রাসূল কিসের তৈরি এই নিয়ে মুসলমান কেন এত টেনশন করবে? আমার বুঝে আসে না, কেন এত টেনশন, কেন এত দলাদলি, কেন এত ভিডিও ক্রিয়েট করা, একজন আরেকজনের রেশারেশি, এগুলো নিয়ে কখনো আমরা কামনা করি না। একজন আলেমকে কাদা ছোড়াছুড়ি করা সামান্য বিষয়। আল্লাহর নবী নূর, আল্লাহর নবী নূর নবী, এটা 1 কোটি বার আমরা বলি। আল্লাহর নবী নূর নবী, নূরের নবী, আলোকিত নবী, নবীজির আপাদ মস্তক নূর ছিল। এটা নিয়ে কেন এত ফিতনা আমার বুঝে আসে না। হুজুর সুবহে সাদিক বলতে নির্দিষ্ট কোন সময়টাকে বোঝানো হয়? তাহাজ্জুদ, ফজরের নামাজের শুরু আগ পর্যন্ত এটা হলো সুবহে সাদিক। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম হুজুর, আমি সিলেট থেকে বলছি। আচ্ছা, জামাতে ভিতরে নামাজ 3য় রাকাতে সূরার পর রুকুতে চলে গিয়ে মুসল্লিদের লোকমায় আবার দাঁড়িয়ে গেলে করণীয় কি? রুকুতে যদি চলে যান, দীর্ঘ সময় থাকেন, তাহলে আপনি সজদা দিয়ে আবার নামাজটা পড়ে নেবেন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? জিএমডি মুফাজ্জল হুসাইন রাতুন, ভালো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আশা করছি আপনিও ভালো থাকবেন, ভালো রাখুক আল্লাহ তাআলা আপনাকে। এমডি মেশকাত হুসাইন সিদ্দিকী, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। রিদওয়ান আহমেদ, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, আমি সিলেট থেকে বলছি, জামাতে ভিতরে নামাজ উত্তর দিয়েছি ভাইয়া। হাফেজ মোহাম্মদ ওমর ফারুক, হুজুর আপনার মাদ্রাসায় ভর্তি হতে চাই। আলহামদুলিল্লাহ, ভালো কথা। বাট আমি দেওবন্দি আকীদা বিশ্বাসী। কত দেওবন্দি আকীদা বিশ্বাসী আমাদের মাদ্রাসায় পড়ে, কোনো সমস্যা নেই। আমি দেখতে চাই সবাই এক কিতাব পড়ে, বাট সবার মতো আলাদা কেন? এই জন্য আমি সব ঘরানার মাদ্রাসায় পড়বো। আলহামদুলিল্লাহ, আপনার মাদ্রাসায় ভর্তি হওয়ার সম্পর্কে কিছু বলুন। আপনি আমাদের মাদ্রাসায় আগামী ডিসেম্বরের 25শে ডিসেম্বর মেবি আমাদের ভর্তি পরীক্ষা হবে। কোন ক্লাসে তা তো বলেন নাই, যদি জুনিয়র হন তাহলে আপনি 25শে ডিসেম্বরে ভর্তি পরীক্ষা, ডিসেম্বরের শেষের দিকে আমাদের ভর্তি পরীক্ষা হয়, 20 থেকে 25-এর মধ্যে, এই কয়েকদিনের মধ্যে। এখনো ফিক্সড হয় নাই। ভর্তি পরীক্ষা দিয়ে আপনি টিকে যাবেন ইনশাআল্লাহ। আমার সাথে যোগাযোগ করবেন, আপনাকে ভর্তির ব্যাপারে যত সহযোগিতা লাগে আমি করবো ইনশাআল্লাহ। হুজুর, বুখারী শরীফ নামে প্রসিদ্ধ এই কিতাবের মূল নাম কি? আল জামিউল মুসনাদ সহিহ আল মুখতাসার মিন উমুর রাসূল মিন সুনানিহি ওয়া আইয়ামিহি। এই তো বলে দিলাম মূল নামটা, আশা করি আপনি লিখে নেবেন অথবা আপনি পরবর্তীতে বারবার শুনে নেবেন। আসসালামু আলাইকুম ভাই, মা বাবার সেবা করলাম না হুজুরের সেবা করলাম, এই ব্যাপারে জানতে চাই। অবশ্যই মা বাবার সেবা করতে হবে। মা বাবা হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। তাদের সাথে ভালো বিহেভ করবা। মা বাবার সেবা করার পাশাপাশি আলিম ওলামা হুজুরদের সেবা করার কোনো আপত্তি নেই। আব্দুল কুদ্দুস, আসসালামু আলাইকুম। আসসালাম হুজুর, আপনি ভালো আনি? জি আল্লাহ তাআলা ভালো রেখেছেন হুজুর। কুমিল্লা নাঙ্গলকোট থেকে দেখছি। এমডি আলামিন, শুকরান আলামিন। এমডি তামজিদ রেজা, হুজুর নামাজের ভিতরে সেজদার আয়াত করলে সেজদা দেওয়ার বিধান কি? সেজদা দেওয়া ওয়াজিব, সেজদা দিবেন। হুজুর, রোজা রেখে গার্লফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে? রোজা রেখে গার্লফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না, তবে যদি আপনি রসালো কথা বলেন রোজার অ্যাকশন কমে যাবে। আবার যদি অন্য কিছু চিন্তা থাকে তাহলে তো আরো কঠিন অবস্থা, রোজার অ্যাকশন কমে যাবে। মনে রাখবেন, কানেরও তো রোজা আছে। কানের যে রোজা আছে, কানের রোজা হচ্ছে কান কোরআন তেলাওয়াত শুনবেন, শোনাবেন। কানটা দিয়ে যদি আপনি এমন কথা বলেন যে কথা আপনার কানে রোজা ভেঙে যাবে। যদি চোখ দিয়ে দেখেন তাহলে তো আপনি চোখের রোজা ভেঙে যাবে। তো রোজা, চোখের রোজা আছে, কানের রোজা আছে, তো এটাও আপনি খেয়াল করবেন। হচ্ছে নামাজে লাহেক ব্যক্তি কি বা এর হুকুম কি? লাহেক মানে যিনি পরে আসে মিলিত হন, তো উনি যে কয় রাকাত পারবেন সে কয় রাকাত তিনি পড়ে নেবেন। আচ্ছা, মসজিদে
জানালার পর্দা ব্যবহার করা যাবে কিনা? প্রয়োজন হলে যাবে, কারণ যদি কোনো নারী চোখে পড়ে বা সমস্যা হয় তাহলে পর্দা ব্যবহার করতে পারবে। আচ্ছা, রোজা রাখার পর বিড়ি সিগারেট খায়, তাদের সম্পর্কে কিছু বলবেন? রোজা রাখার পর বিড়ি সিগারেট খেলে তো রোজা ভেঙে যাবে ভাইয়া, আর রোজাই থাকবে না। আচ্ছা, বিড়ি সিগারেট এটা বন্ধ করে দেন। রোজা রাখার পর বিড়ি সিগারেট খায়, তাদের সম্পর্কে কিছু বলেন? না, রোজা রাখার পরে বিড়ি সিগারেট খেলে রোজা ভেঙে যাবে। রাফসান আহমেদ সিয়াম একই প্রশ্ন বারবার। আসসালামু আলাইকুম হুজুর, এক মুষ্টির বড় দাড়ি হলে কাটা যাবে? এক মুষ্টির পর নিয়ম হচ্ছে দাড়ি ছেড়ে দেওয়া। কাসরুস শারি বাবুল লোহা, মস্কে খাটো করো, দাড়িকে লম্বা করো। আর এক মুষ্টির পর আপনি এলোমেলো গুলো আপনি একটু পরিপাটি করতে পারবেন, না কাটাই তো উত্তম হবে। তারপর যদি কাটেন প্রয়োজন হয় এলোমেলো গুলো আপনি তুলিহি ওয়াইরজি সম্ভব, এটা জায়েজ আছে। আচ্ছা, এমডি রফিকুল ইসলাম, আসসালাম হুজুর, কেমন আছেন? আমি কাঠালিয়া হুজুরের প্রতিবেশী, দোয়া চাই। আচ্ছা, শুকরান। আমাদের মুহাদ্দিস হুজুর আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ হুজুরকে বেহেশতের আলা মাকাম নসিব করুন। আমি আমার উস্তাদ, আহা হুজুর আমাকে কত মায়া করেছেন, আল্লাহ হুজুরকে বেহেশতের আলা মাকাম নসিব করুন। রোজা রেখে ব্রাশ করলে সমস্যা হবে? হ্যাঁ, ব্রাশ করলে সমস্যা হবে না। ব্রাশের সাথে যদি পেস্ট দেন, পেস্ট যদি ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার যদি দাঁত থেকে রক্ত বের হয় তাহলে মাকরুহ হবে। হুজুর সিলেট থেকে বলছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইমরান আহমেদ জিলানি ভাই, ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। এমডি আলামিন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমার কাছে একজন জানতে চেয়েছে, আমার জানা নেই। দুঃখজনক কথা। আপনি জানেন? আচ্ছা বলেন আমাকে, আমি জানি কিনা দেখি, জানলে বলবো আপনাকে। আচ্ছা, কি বলছে? তার গোসল ফরজ হয়েছে, কিন্তু গোসল করা সম্ভব হয়নি। সেহরি খেলে তারপর ফজরের নামাজও পড়া হয়নি, পরে কাজা পড়া হয়েছে ফজর। এই অবস্থায় রোজা হবে? রোজা হবে, নামাজ কাজা করেছেন, ভালো। তবে আপনার মাসালা না জানার কারণে আপনাকে অবশ্যই সাহারি খাওয়ার পরে ফজর নামাজের আগে আপনাকে গোসল করে নেওয়া দরকার ছিল। গোসলে করে নিলে আপনার জন্য ভালো হতো। অবশ্যই ফজর নামাজটা কাজা করে ফেললেন, খুবই দুঃখজনক কথা। এরকম যেন আর ফার্দার না হয়, চেষ্টা করবেন যেন না হয়। আচ্ছা, এমডি মেশকাত হোসেন সিদ্দিকী, হুজুর আপনি সারসিনা মাদ্রাসা কত সালে কামিল করেছেন? আচ্ছা, 2005 সালে, 5-7। আচ্ছা, হাদিস সাথে তাফসীর। এরপরে এমডি আশরাফুল ইসলাম, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। সৈয়দ মীর মোশাররফ হোসেনেরা বিষাদ সিন্ধু উপন্যাস সম্পর্কে একটু বলবেন? এগুলো পড়া যাবে না, একটা গাঁজাখড়ি বক্তব্য দিয়ে লিখে দিয়েছেন। এটা বিষাদ সিন্ধু নামের এটা বিষাক্ত জিনিস থেকে পড়া যাবে না, বেঁচে থাকতে হবে। এমডি আফসার উদ্দিন মুহিব্বি, হুজুর এক লোক জমি বর্গা দিয়েছে, দিয়ে বছরে 60,000 টাকা পায়, এ বিষয়ে জাকাতের বিধান কি? আচ্ছা, 60,000 টাকা পান, আরো যদি আনুষঙ্গিক টাকা পয়সা থাকে 1 বছর স্টে করে জাকাত দেবে। আচ্ছা, আমি কওমি মাদ্রাসা নাহবের পর্যন্ত পড়েছি। হাফেজ মোহাম্মদ ওমর ফারুক ভাই, আচ্ছা আপনার ওখানে কোন বিভাগে ভর্তি করাবেন আমাকে? আপনি পরীক্ষা দিবেন, নাহবের পড়ছেন, তাহলে সপ্তমী পরীক্ষা দেন। আপনি সপ্তমী পরীক্ষা দিতে হবে। তবে এখন তো আবার পঞ্চম ষষ্ঠের রেজিস্ট্রেশনের বিষয় আছে, এটা দেখে আপনি সপ্তমী পরীক্ষা দেন অথবা অষ্টমে, যদি আপনি পারেন পরীক্ষা দেন, দেখেন কি হয়। আচ্ছা, আকাশ আহমেদ, আকাশ, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। মেয়েদের মাসিক হলে কি নামাজ পড়া যাবে? না, মেয়েদের মাসিক হলে নামাজ আল্লাহই মাফ করে দিচ্ছে, আমাদের কোনো কাজাও নেই। তবে রোজা এটা কাজা করতে হবে, যেটা রোজা চলে গেছে। মনির হোসেন, আসসালামু আলাইকুম হুজুর। আলে হাদিসরা আজানের আগে ইফতার করে? আজানের আগে? হাই হাই, আজানের আগে ইফতার করে? আচ্ছা, তাদের রোজা কি হবে? আজান আগে ইফতার করলে? আজান শর্ত নয়, যদি সময় হয়ে যায় আর আজান না দেয় তাহলে ইফতার করতে পারবে। আজান শর্ত নয়, আজান শর্ত নয়, সময়ের আগে ইফতার করলে তো রোজা হবে না ভাইয়া। আচ্ছা, রাহিল আহমদ, হুজুর বৌদ্ধদের দেওয়া ইফতার খাওয়া কি জায়েজ হবে? যদি হালাল টাকা থেকে দেয় ফতোয়া জায়েজ, কিন্তু তাকওয়া জায়েজ নাই। হুজুর আমার বাড়ি চাঁদপুর, ফরিদগঞ্জ উপজেলা, রামপুর বাজার হচ্ছে। রিকোয়েস্ট থাকবে, কি রিকোয়েস্ট শুনিনি, একটু রিকোয়েস্ট থাকবে আমাদের এলাকায় সার্সিনার বিশেষ করে আপনাদের তালিম বিশেষভাবে গুরুত্ব দিবেন, কেননা আহলে হাদিসরা উৎপত্তি একটু বেশি বেড়ে গেছে। আচ্ছা, আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদেরকে দাওয়াত দেন, ইনশাআল্লাহ আমরা যাব, গিয়ে আপনাদেরকে নসিহত করে আসবো আহলে হাদিসের ফিতনা থেকে কিভাবে রক্ষা করা যায়, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে পরামর্শ দেওয়া হবে ইনশাআল্লাহ। এমনি শরীফুল ইসলাম, আসসালামু আলাইকুম হুজুর। রোজার নিয়ত কি তারাবিতে করতে হবে নাকি? না, 12টার আগে করবেন, আসলে সাদেকের সময় করলে হবে, যখন সাহারি খাবেন তখন। আপনি আগামীকাল রোজা রাখবেন, দ্যাটস এনাফ। হুজুর যদি ভুলে 3টি সাজদা দিয়ে দেয় তাহলে করণীয় কি? সাজদা দিবেন। আচ্ছা, আবার সোনাকান্দা দরবার সাহেব থেকে যুক্ত হলাম।
আব্দুল্লাহ ইসলাম, শুকরান, জাযাকাল্লাহ। হুজুর একাকী তারাবির নামাজ আদায় করা যাবে? একাকী কেন করবেন জানি না, যদি করতে চান করতে পারবেন, যদি কোনো অসুস্থতা থাকে। যে রোজা অবস্থায় ইনহেলার দিলে কি রোজা ভেঙে যাবে? জি, রোজা অবস্থায় ইনহেলার নিলে রোজা ভেঙে যাবে। হাফেজ মোহাম্মদ ইকবাল খান, হুজুর আমাদের মসজিদের ইমাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে, ইমামকে কান ধরে বের করে দিবেন। সোজা কথা, এই ইমামের পিছনে ইক্তেদা করা সহিহ নয়। আমির মুআবিয়ার মতো কাতেবে ওই একজন সাহাবী, তাকে গালিগালাজ করে এই ইমাম রাখা ঠিক হবে না আপনার জন্য। সবাই মিলে পরামর্শ করে এ ধরনের ইমাম রাখবেন না। এ ধরনের ইমাম ফাসিক ইমাম। হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসান, সাহাবায়ে কেরামকে ভালোবাসা ঈমান, দ্বীন এবং ইহসান। ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান, সীমা লঙ্ঘন। এরকম ইমামও আছে বাংলাদেশে, সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, এদেরকে ইমাম বানাইছেন। আমি হলে তো জুতা সেলাই করার জন্য রাখতাম না তাহলে। অমুসলিমদের সাথে ইফতার করা যাবে কি? জি যাবে, অমুসলিমদের সাথে ইফতার করতে পারেন। পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে না, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে না। কিবলার তাজিম করতে হবে। আমি ইউআজিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। নোমান তালুকদার, সেহরি খেলাম কিন্তু নিয়ত করলাম না, রোজা হবে? সেহরি খেয়েছেন কিন্তু নিয়ত করলাম না। একটা নিয়ত করা ফরজ, আর নিয়ত পড়া আমি আগামীকাল রোজা রাখবো, এই নিয়তে তো সেহরি খেয়েছেন, এটা এনাফ, দ্যাটস এনাফ, যথেষ্ট, আপনার রোজা হয়ে যাবে। আর যদি আপনি নিয়ত না করেন তাহলে কোনো সমস্যা নেই। হয়তো না সুমা গাদান, এটা পড়তে হবে এমন কোনো কথা না, এটা বেদাতে হাসানা, উত্তম। কেউ মুস্তাহাব বলেছেন, কেউ সুন্নাহ বলেছেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম, পুরান ঢাকা থেকে। আমার প্রশ্ন, কমিউনিটি সেন্টারে বা কলেজে ভার্সিটিতে ইফতার মাহফিল বা গণ ইফতার প্রোগ্রাম করার ক্ষেত্রে কিছু আদব নিয়ম নসিহা দিন। কারণ অনেক ইফতার মাহফিলে নারী পুরুষ মিশ্র ফ্রি মিক্সিং, হিন্দু বৌদ্ধদের অবাধ উপস্থিতি দেখা যায়। এটি সম্পূর্ণরূপে ফ্রি যদি হয় এটা হারাম হবে, হারাম। নারী পুরুষ অবাধ বিচরণ, এটা হারাম, হারাম। এই ধরনের ইফতার মাহফিল না করাই ভালো। মুজিবের হলে রোজা ভঙ্গ হবে না, রোজা ভঙ্গ হবে না। হুজুর আপনার সবার সঙ্গে হওয়ার ইচ্ছা, তাই না? হাফেজ মোহাম্মদ ওমর ফারুক, আসেন, সবার সঙ্গে হতে পারবেন। আচ্ছা, ও হুজুর উত্তর দেউকা, উত্তর দিতাম নানি কিদারে বা উত্তর দিতাম। আলাউদ্দিন পাশা, আলাউদ্দিন পাশা ভাই প্রশ্ন পাই না, এতে উত্তর দিব কি? আলাউদ্দিন পাশা ভাই আপনার প্রশ্ন দেন, ছোট করে লিখবেন, তাহলে আমি বড় প্রশ্ন যেগুলো অনেকগুলো লেখা ওগুলো এড়িয়ে যায়, কারণ সময় শর্ট। অনেকেই অনেক জায়গা থেকে, সদর শরীফের কোন জায়গা থেকে রক্ত কি? হুজুর শরীরের কোন জায়গা থেকে রক্ত বের হলে রোজা কি হবে? জি, রোজা হয়ে যাবে। আসসালামু আলাইকুম হুজুর, দরুদ সালাম তো আল্লাহর হুকুমে, তাহলে কেন মুস্তাহাব হবে? দরুদ সালাম মুস্তাহাব হবে এটা বললেন? দরুদ শরীফ জীবনে একবার পড়া ফরজ, দরুদ এবং সালাম জীবনে একবার পড়া ফরজ, এটা মুস্তাহাব। দরুদ পড়া এটা ফরজ, আর দরুদ এবং সালাম নবীর প্রতি দরুদ শরীফ পড়া এটা প্রথমবার হচ্ছে ওয়াজিব। এরপরে যতবার শুনবে ততবার হচ্ছে, কেউ ওয়াজিব আছে ইমাম মালিক বলছেন ততবার ওয়াজিব, আর যতবার শুনবে ততবার হচ্ছে সুন্নাহ, মুস্তাহাবের অন্তর্ভুক্ত। আপনি দরুদ শরীফের কথা বলেন, আপনি বলছেন মিলাদের কথা। মিলাদ আর দরুদ আলাদা জিনিস। রাজীব হাসান বলছেন আসসালামু আলাইকুম, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে না? ভাইয়া পশ্চিম দিকে পা দিয়ে ঘুমাবেন না। হুজুর তেলাওয়াতে সেজদা কি, সেজদায় কি পড়বো? তেলাওয়াতে সেজদায় সাধারণত সেজদা যখন তেলাওয়াত দেবেন তখন সুবহান রাব্বিয়াল আ'লা এটা করবেন। নামাজের যে সেজদা দেবেন তখন নামাজের সূরা ভুল হলে। আচ্ছা হুজুর, ব্র্যাক ব্যাংক থেকে লোন তুলে বাড়ি বানানো যাবে কি? দয়া করে বলুন। আস্তে 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 আস্তে। আচ্ছা হুজুর, অমুসলিমকে দাওয়াত দিয়ে একসাথে ইফতার করানো যাবে কি? মুসলিমকে দাওয়াত দিয়ে ইফতার করাবে, করান, সমস্যা নাই। লোকটা হয়তো বা আপনার ইফতারের আয়োজন দেখে একদিন কালেমা পড়ে মুসলমান হতে পারে। হুজুর ফিতরা কারা দিবে, কারা দিবে না? ফিতরা সবাই দিলে ভালো, কারণ রোজার ত্রুটি বিচ্যুতি দুই উদ্দেশ্যে দেওয়া হয়। একটা হচ্ছে তহরাতাল ইসলামিনা লাগবে আর রাফাস, রোজার ত্রুটি বিচ্যুতি রিকভারি হবে। আর একটা হচ্ছে তোমাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্যের যোগান হবে, একটু গরিব দুঃখীরা খাবার পেল। তো এই দুই উদ্দেশ্যতে আপনি একটা উদ্দেশ্য ভাঙনা, একটা উদ্দেশ্য যেন ঠিক থাকে, বিষয়টি খেয়াল করবেন। সবাই দিলেই ভালো, রোজার ত্রুটি বিচ্যুতি আমাদের হয়েই যায়। হুজুর মাযহাবের কোনো ইমাম কি মিলাদ কিয়াম করেছেন? মাযহাবের কোনো ইমাম মিলাদ ক্যাম্প, ওই সময় আমি তো ছিলাম না, তবে মাযহাবের অনেক অনুসারীরা তারা মিলাদ ক্যাম্প করেছেন। তাদের মধ্যে নবীর প্রেম ছিল, দরুদ শরীফ পড়েছেন, সালাম দিয়েছেন, তাদের তাদের
কিতাবের মধ্যে নবীর জীবনী বৃত্তান্ত আলোচনা করেছেন, এটাই তো মিলাদ কিয়াম, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা। হুজুর আহলে হাদিসের উৎপত্তি কথা থেকে, আহলে হাদিসের উৎপত্তি আসলে আহলে হাদিসরা আমরা বলবো এটা আহলে হাদিসদের উৎপত্তি ইংরেজদের থেকে কেউ কেউ বলেছেন। হুজুর বীর্যপাত হলে কি রোজা ভেঙে যাবে? মণি বের হলে হ্যাঁ রোজা ভেঙে যাবে। সবসময় কোন দুরূদ পড়বেন? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, দুরূদ উম্মিও পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। হুজুর প্রতিদিন তারাবিতে যদি এক দোয়া পরিমাণ পড়া যায় তাহলে কি নামাজ সহিহ হবে? এক দোয়া কি বুঝিয়েছেন? বুঝিনি, আল্লাহু আলাম। রোজাদার বেরোজদার ইফতারে যাওয়া যাবে কি না? যাওয়া যাবে, তবে তাকে নসিহত করে আসবে যে ভাই আপনি কিন্তু ফার্স্ট চান্স, আর কিন্তু এটাই লাস্ট, এটাই ফার্স্ট, আর কিন্তু আপনার ইফতারে আসবেন, আপনি রোজা রাখবেন। আচ্ছা, বেরোজদার ইফতারে খাওয়া যাওয়া যাবে কিনা? যাওয়া যাবে। যে রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে কি রোজার ক্ষতি হবে? মাত্র হবে রোজা। পেস্টটা যদি ভিতরে চলে যায় তাহলে তো রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। হিজবুত তাওহীদ সম্পর্কে সবচেয়ে বাতিল ফেরকাদের মধ্যে একটা অন্যতম ফেরকা হচ্ছে হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ নয়, এটা হিজবুশ শাইতান। আচ্ছা, রশিদ আহমদ হুজুর, মসজিদের জায়গা থাকা অবস্থায় মসজিদের জায়গায় দেওয়া উত্তম না? যাদের রাস্তা নেই তাদের রাস্তায় জায়গা দেওয়া উত্তম। রাস্তা যদি সমস্যা হয় রাস্তাও দিবেন, মসজিদে যদি জায়গা না প্রয়োজন না হয় তাহলে মসজিদে দরকার নেই। সালাম আলাইকুম হুজুর, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া যাবে? ওই যে নাম্বারটা কালকে দিয়েছিলাম ওইটাই আমার নাম্বার, ওইটা হোয়াটসঅ্যাপ সহ সব সাপ আছে, কোনো সাপ বাকি নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম হুজুর, আমি ত্রিপুরা থেকে দেখছি, মাশাআল্লাহ, শুকরান জাযাকাল্লাহ। ব্রাদার রাহুল আপনাকে চ্যালেঞ্জ করেছে, আমাকে চ্যালেঞ্জ করেছে, জানি না আমি আপনাকে কখন চ্যালেঞ্জ করেছি। এইসব নব মুসলিমদের চ্যালেঞ্জ আমরা কখন গ্রহণ করবো? এগুলো লেখা নাই, পড়া নাই, আরবি পড়তে পারে না, কোরআন মাজিদ পড়তে পারে না, হাদিস শরীফ পড়তে পারে না, এদের আবার কিসের চ্যালেঞ্জ? হ্যাঁ, যে খালি কলর বাজে বেশি। আমাদের সাথে চ্যালেঞ্জ করবে প্রাইমারির লেভেলের ছাত্র, আমরা ইউনিভার্সিটিতে পড়াই, এরকম ছাত্র হতে হবে। এইসবকে আমরা পড়বা করি না, এগুলোরে আমরা কোনো গুরুত্বও দেই না। এই সমস্ত নব মুসলিম, পুরান মুসলিম যারা তাদেরই কোনো খবর নাই, নব মুসলিম তো বহুত দূর। ওই যে রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা যাবে? না, ব্রাশ করবে না। সব কমিরা কি ওয়াহাবি? না না, সব কমিরা ওয়াহাবি না। যাদের মধ্যে আব্দুল্লাহ হাব নজদির আকিদ আছে তারা ওয়াহাবি, কমই হোক, চাই আলিয়া হোক, সরকারি হোক, দরকারি হোক। জুমার নামাজের ফজিলত, জুমার নামাজের ফজিলত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিন প্রথমে যিনি যাবেন, দ্রুত যাবেন, প্রথমে যিনি যাবেন ফাকান্নামা কাররাবা বাদানাতান, সেজন্য একটা বাদানা, একটা ওট কুরবানি করলো। এর নেক্সটে যিনি যাবেন তার আমার নাম একটা গাভী কুরবানির সব লিখে দেবে। এভাবে করে আরো নিচে জুমার নামাজের অনেক ফজিলত রয়েছে। এদিনে আল্লাহ তাআলা সবগুলোকে মাল্টিপল করে দেন। এদিন আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করেন। সেজদা অবস্থা আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার সিস্টেমটা কিভাবে জানানো বলতে দেবো? যেভাবে চাওয়া নিয়ম, সেজদা করে আপনি আল্লাহর কাছে চান, যা মন চায় বলেন আল্লাহর কাছে। মনের কাকুতি মিনতি যা আছে সব আল্লাহর কাছে বলুন। আল্লাহ বর্তমানে আহলে হাদিসের ফেরকা থেকে বাঁচবো কিভাবে? আহলে হাদিসের ফেরকা থেকে বাঁচতে হলে ওদের সাথে সোহবত নেবেন না, ওদের কথাগুলো শুনবেন না, ওদের আকীদা মানবেন না, আহলে সুন্নাত জামাতের আকীদা মানবেন। হুজুর, আমার 20টা কাভার ভ্যান গাড়ি আছে, তাতে কি জাকাত দিতে হবে? হ্যাঁ, ওইখান থেকে যে আউটপুটটা আসে, ওইখান থেকে যে ইনকাম করেন, যে টাকাটা পান, ওটা যদি নেশাব পরিমাণ হয় তবে আপনাকে জাকাত দিতে হবে। জামাতের সাথে বিতির পড়লে পরে কি তাহাজ্জুদ নামাজ পড়া যাবে? জি যাবে, তাহাজ্জুদ পড়া যাবে, সমস্যা নেই। হুজুর কারো আচ্ছা মুস্তাফিজুর, হুজুর কারো স্বামী মারা গেলে 40 দিন আগুনের কাছে যেতে পারবে না, কথাটা কি ঠিক? না, কথাটা ঠিক নয় বোন, কথাটা ঠিক নয়। তাহাজ্জুদের ফজিলত, আল্লাহ তাআলা তাকে জটিল কঠিন রোগ থেকে নিরাপত্তা দান করবেন, চেহারায় নূর দিবেন, অভাব হবে না তার। কিভাবে রোকবো হুজুর কোনো কওমি ওয়াহাবি? কিভাবে বুঝবো হুজুর কোনো কওমি ওয়াহাবি? বুঝবেন যে আব্দুল ওয়াহাব নজদির আকীদাগুলো তার মধ্যে আছে কিনা, এগুলো দেখবেন। গাজীপুর জেলা থেকে মোহাম্মদ তোফাজ্জল হোসেন, দোয়া চাই। এমনি তোফাজ্জল হোসেন ভাই, হায়াত থাকা অবস্থায় দালাইলুল খায়রাত পড়া যাবে কি? দোয়া কালাম করতে পারবেন, কোরআনের আয়াত না দোয়া হিসেবে পড়তে পারবেন। আশিকুর রহমান, হুজুর রংপুর পীরগাছা চেঁচাকান্দি থেকে দেখছি,
কবরে খেজুরের ডাল গাড়া যাবে? জি যাবে, কোনো সমস্যা নেই। মসজিদের ছাদে হুজরা নির্মাণ করা জায়েজ আছে? জি জায়েজ আছে। হুজুর তাকবীরে উলার ফজিলত সম্পর্কে জানতে চাই। নেফাক থেকে পবিত্রতা লাভ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে তার জন্য একটা প্রকোষ্ঠ নির্মাণ করবেন। আপনি প্রতিদিন কোথায় যান? প্রতিদিন আমি বিভিন্ন সফরে যাই আর কি, এই দিনের খেদমতে। হুজুর নবীজিকে জনাব বললে কোনো ক্ষতি হবে না? নবীজিকে জনাব বলবো না, আমরা জনাব বলবো না, জনাব জনাব এটা বলবো না। হুজুর তাকবীরে উলার ফজিলত সম্পর্কে বলে দিয়েছে। হুজুর কেমন আছেন? কুমিল্লা পরিচয় থেকে। জি আলহামদুলিল্লাহ। হুজুর চাকরির জন্য সময় মতো মসজিদে তারাবির নামাজ আদায় করতে পারি না, পরে একাকি করতে পারবো। চাকরিটা একটু রিল্যাক্স মোডে করেন, একটু ছুটি নেন কিছুদিনের জন্য, বা একটু আগে ভাগে নেন, তারাবির নামাজটা পড়েন, একটু ভালো হবে। রোজা রেখে মোবাইলে গেম খেললে যাবে না? রোজা রেখে মোবাইলে গেম খেললে তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাবে, রোজার অ্যাকশন কমে যাবে। আচ্ছা, আমি কুয়েত থেকে দেখছি, আমার জন্য দোয়া করবেন। এমডি কবির হুসাইন ভাই, এমডি হাসিবুল ইসলাম। হুজুর আমি ফরজ নামাজ পড়িনি, এখন কি জোহরের নামাজ, ফজর নামাজ পড়িনি, এখন কি জোহরের নামাজের ইমামতি করতে পারবো? না, আপনি ফজরই পড়েন নাই, কাজা করেন আগে, কাজা করে তারপর ইমামতি করতে পারবেন। ফজর নামাজ পড়েন, আগে নামাজ পড়েন। ফজরের নামাজের কথা মনে আছে? জোহরের নামাজ যদি পড়েন তাহলে তো জোহরও যাবে, জোহরও হবে না, ফজরও হবে, সব শেষ। রুহানি ফায়েজ কি বলতে কি বোঝায়? রুহানি ফায়েজ মানে যারা অন্তর দিয়ে আপনার জন্য দোয়া করে, চাহ ওকে এটা দিয়ে দিলাম, এরকম একটা নেক দোয়া দিয়ে দেওয়া, রুহানি ভাবে, অন্তর দিয়ে। আচ্ছা, রাস্তায় চলতে তো অনেক সময় মেয়ে মানুষও দেখা যায়, এটা মনে করবেন না যে আবার পুরো মহিলা এদিকে, এটা হতে পারে, এটা সবাই রাস্তাঘাটে তো চলতে চলতে অনেক সময় এটা হয়ে যায়, অনেক রাস্তাঘাটে মেয়ে মানুষও চলে। আচ্ছা হুজুর, বিকাশের অতিরিক্ত টাকা কি সুদ হবে? বিকাশের অতিরিক্ত সার্ভিস চার্জ, তার দোকানে যদি সার্ভিস চার্জ নেয় কোনো সমস্যা নেই। হুজুর হাইজের রক্ত না, কিন্তু হাইজের মতো যদি রক্ত বের হয় অল্প, সেক্ষেত্রে নামাজ কি পড়তে পারবে? জি, নামাজ পড়তে পারবে। আচ্ছা, আমরা যে বলি পীরে মরহুমের রুহানি ফায়েজ আমাদের নসিব করুন, তা আল্লাহর ওলিদের তারা তো রুহানি ভাবে ফায়েজ তাওয়াজ্জুহ দিতে পারেন। আল্লাহর ওলিরা তাদের বডি মৃত্যু হলে তাদের রুহের কোনো মৃত্যু নেই, তাদের রুহের পাওয়ার বেড়ে যায়, আল্লাহর ওলিরা রুহানি ভাবে ফায়েজ এবং তাওয়াজ্জুহ দিতে পারেন। মোহাম্মদ আলাউদ্দিন মুসলিম, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নামাজের মধ্যে সিজদায় দুটো কেন একটু জানতে চাই। আল্লাহ নবী যেভাবে সেজদা দিয়েছেন, জিবরিল আমিন যেভাবে আদেশ করেছেন, ওইভাবেই তো আমরা সেজদা দিব, এটাই নির্দেশ। হুজুর আকীদা সম্পর্কে ধারণা জ্ঞান অর্জন করা যাবে? আকীদা সম্পর্কে ধারণা অর্জন করা ফরজ। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন আকীদা সম্পর্কে তুমি জানো, আকীদার জ্ঞান এটা অর্জন করা, এটা ফরজ। কবরের চারকুল পড়া কি সঠিক? করেন, কোনো আপত্তি নেই, কোরআনের আয়াত পড়ছেন, সমস্যা। হুজুর আকীদা সম্পর্কে ধারণা জ্ঞান অর্জন করা যাবে? অবশ্যই, আকীদার সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। হুজুর মোটবাড়ি থেকে দেখতেছি রোজা অবস্থায় নখ কাটা যাবে কিনা? হাফেজ মোহাম্মদ নাইম নাসির, প্রয়োজন হলে নখ কাটতে পারবেন, তবে ইফতারের পরে নখ কাটাটা উত্তম। মোহাম্মদ আবু তালহা, এত লাভ দিয়েছেন, সুবহানাল্লাহ। এমডি আলামিন মুহিব্বি, হুজুর রোজা রেখে সাবান দিয়ে গোসল করলে রোজার কোনো সমস্যা হবে কি? সমস্যা হবে না। তারাবির মাঝখান থেকে বের হয়ে ইস্তেঞ্জা করার পর 4 রাকাত মিস করলাম, আবার শেষে পড়ে নেবেন। আব্বু তুমি এখন কোথায়? আমি উসাইমা। আব্বু আমাকে জানালা দিয়ে তুমি দেখো, এখনই আমাকে দেখতে পাবে, জানলা দিয়ে দেখলেই তুমি আমাকে দেখতে পাবে, জানলা দিয়ে দেখলেই তুমি আমাকে দেখতে পাবে। আশা করি তুমি দেখতে পাচ্ছ আব্বু। হুজুর ইমাম মাহাদি কবে আসবে? ইমাম মাহাদি যখন আসার তখনই আসবে, আমরা কেউ জানি না, আল্লাহ তাআলাই ভালো জানেন। ফজল, রোজা অবস্থায় মশার কয়েল ধরানো যাবে? আচ্ছা, কি নাই হুজুর স্বপ্নে আজান দিতে দেখা কিসের ইঙ্গিতে? ভালো, এটা খারাপ, আপনার ইমান মজবুত হবে। হুজুর কবর দেওয়ার পর চারকুল পড়া যাবে? যাবে। হুজুর কবর দেওয়ার পর চারকুল পড়া যাবে? যাবে। হুজুর ফরজ নামাজের জামাতে 2 রাকাত পেলে আর 2 রাকাত কিভাবে পড়তে হবে? ফরজ নামাজের জামাতে 2 রাকাত পেলে আরো 2 রাকাত দাঁড়ায় পড়ে নেন। যাক, দেখতে 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 একেবারে বাসার কাছে চলে এসেছি আমরা।
আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা মঞ্জুর করুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ সবাইকে ভালো রাখুন।